বন্ধুরা, চলে এলাম একটা দুপুরের ছোট্ট ব্লগ নিয়ে। তো দেখো, তো আমি রান্না করছিলাম, ভাবলাম একটু ভিডিও করে নিই। তো দেখো, তো কাতলা মাছ এনেছে তোমাদের দাদাভাই। তো আগে কড়াতে তেল দিয়ে মাছটাকে লাল লাল করে ভেজে নেব। তো আমার শরীরটা এতটাই খারাপ, তো আমি তো রিলস ভিডিও বানাতে পারছি না। সেই কারণে বাড়িতে যা যা কাজকর্ম করছি সেটাকে ছোট ব্লগ করে তোমাদের কাছে তুলে ধরছি। তো শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার সকল বন্ধুদের জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো, এরকম ছোট ছোট ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। দেখো, কথা বলতে বলতে তো তরকারিতে নুন দিয়ে দিয়েছি। দেখো, এবার আলু দিয়ে ঢেঁড়স দিয়ে পাতলা করে জ্যান্ত মাছের ঝোল। তো খেতে তো আমার খুবই ভালো লাগে, আর এই গরমের জন্য খুবই স্বাস্থ্যকর জিনিস। তো পাতলা পাতলা ঝোল। তো ভালো করে ঢেঁড়স আলু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তরকারিটাকে চাপিয়ে দিলাম। তো দেখো কেমন হয়েছে, কিন্তু ভিডিওটা কমেন্ট করে জানাবে বন্ধুরা। তোমাদের ভালোবাসায়, তোমাদের একটু লাইক একটু কমেন্টে আমার ভিডিও বানাতে সত্যি আরও উৎসাহিত করে। তো এত পরিস্থিতির মাঝে থেকেও তবুও আমি ভিডিও বানাচ্ছি। তো আমার শরীরটা এতটাই খারাপ, তবুও আমি তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসছি। সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকো। তো আমি তো সবার পাশে থাকার চেষ্টা করছি। দেখো, এবার কথা বলতে বলতে কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিলাম। তো দেখো, তরকারি হয়েও গেছে। মাছটাও দিয়ে দিয়েছি। ওপর থেকে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসঙ্গে, সব কিছু মশলা একসঙ্গে দিয়ে দিলাম, কারণ তরকারিটা আরও দিলে আরও টেস্ট হয়, সেই কারণে ভাজা মশলা ব্যবহার করলাম। তো শরীর এতটাই